This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন যে এই কসবা কাণ্ডে এখনো পর্যন্ত কয়েকজন গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু অনেক নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে, যে তথ্যগুলো খুব ভয়ঙ্কর। এবং কলেজটা এখন এই মুহূর্তে বন্ধ। সাধারণ ছাত্রছাত্রীরা কি ভাবছেন, মানে কি হবে তাদের? দেখুন, ছাত্রছাত্রীদের সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা অত্যন্ত সংকটজনক জায়গায় আছে। ছাত্রছাত্রীরা, একটা বড় অংশের ভালো ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী, তাদের বিশেষ করে যারা ছাত্রদেরকে নেতৃত্ব দেন বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কথা বলেন, একজন প্রাক্তন ছাত্র কর্মী হিসাবে আমার একটা ছোট্ট প্রশ্ন ছাত্র সমাজের কাছে নিশ্চিতভাবে থাকবে। আমি আরজি করের ক্ষেত্রেও দেখলাম, কসবার ক্ষেত্রেও দেখলাম যে ঘটনা ঘটার পরে বিভিন্ন ধরনের অভিযোগগুলো সামনে আসছে এবং সেগুলো খুব ভয়ঙ্কর। তাহলে এই অভিযোগগুলো আগে কেন আসছে না? এরকম কি কোনো ছাত্র বা ছাত্রী নেই যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই শাসকের বিরুদ্ধে তারা মুখ খুলবে? ছাত্রছাত্রী 18 বছর বয়স, এই বয়সটাই তো প্রতিবাদের বয়স। কোথাও কি মমতা ব্যানার্জি তার দল ছাত্রছাত্রীদের যে প্রতিবাদ করার যে স্বাভাবিক প্রবণতা, সেটাকে ভেঙে দিতে সক্ষম হয়েছে? এটা নিয়েও আমার মনে হয় বিশ্লেষণ হওয়া দরকার। চৌধুরী তিনি আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে তাকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল, তিনি মার্ডার হয়ে যেতেন। এবং তবে তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন না। এবং গতকাল যে ক্ষোভের কথাগুলো জানিয়েছেন, বলেছেন আজকে ফিরহাদ হাকিমের সাথে কথা বলে তার ক্ষোভ অনেকটাই প্রশমিত হয়েছে। দেখুন, সিদ্দিকুল্লাহ বাবু তো গ্রন্থাগার মন্ত্রী। তিনি মাঝে মাঝেই দাবি করতেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা তার বদান্যতায়। এখন ওনার যে এই অবস্থা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত ওনার খোঁজ খবর নেন না, শুনে একটু দুঃখ পেলাম। আমার সাথে সাথে এটাও মনে পড়ছে যে উনি একটি আন্দোলন করতে গিয়ে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন কলকাতাকে তিনি কয়েক ঘন্টার মধ্যে টাইট দিয়ে দেবেন। এবং সেই সিদ্দিকুল্লাহ বাবু যিনি কলকাতা সহ জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলছেন, তিনি বিধায়ক হিসাবে নিজের অঞ্চলে যেভাবে টাইট খেয়ে গেলেন, তো সেখানে দাঁড়িয়ে ওনার কাছে দুটোই পথ খোলা। এক, এই লজ্জা নিবারণে তার পদত্যাগ করা, অথবা তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। আমার ধারণা ওনার যা বয়স হয়েছে, উনি মন্ত্রিত্বও ছাড়বেন না, আর ওনাকে যারা টাইট দিয়েছেন তাদের সাথেও ভিড়বেন না। পদলোভী একজন মানুষ বলে ওনার কাছ থেকে বেশি কিছু আশা করাটাই অন্যায়। বলছি, কোচবিহারে গুলি চলেছে, তৃণমূলের একজন আহত এবং গ্রেপ্তার হয়েছেন আপনাদের বিধায়কের ছেলে, কি বলবেন? প্রাথমিকভাবে আমি যতটুকু জেনেছি তাতে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে ঘটনাটি সঠিক নয়। এবং আমাদের যিনি বিধায়কের ছেলে, তিনি এই ব্যাপারে সম্পূর্ণ বিবৃতি দেবেন। তবে ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আইনের পথে চলবে। নিশ্চিতভাবে সেখানে যে ধরনের অভিযোগ এসছে সেই অভিযোগ থেকে খুব সহজেই এই মিথ্যে অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারবে। আর এর পাশাপাশি শুধু এইটুকু বলবো যে এই রাজ্যে গোলাগুলি, খুন, এ সমস্ত এজেন্সি তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে। আর তাদের সহযোগী হিসাবে একাংশের পুলিশ অফিসাররা তারা এই প্লটগুলো করে দেন বিরোধীদেরকে কোণঠাসা করবার জন্য। আমি বলতে পারবো না যে এই প্লটেরই অংশ হিসাবে এই ঘটনাটি সাজানো হয়েছে।